14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এই পাকিস্তানের মধ্যে দুইটি ভাগ হয়েছিল, একটি ছিল পশ্চিম পাকিস্তান, একটি ছিল পূর্ব পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে একটি দেশ ছিল, যেখানে 56% মানুষের ভাষা ছিল বাংলা। সেই 1947 সালের পর থেকেই প্রথমে আঘাত হাসি 1952 সালে ভাষার উপর, যখন পাকিস্তানের আলী জিন্নাহ ঘোষণা করেছিল পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা মাঠের মধ্যে মিছিলে নেমে গিয়েছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা করতে হবে। সেই যুদ্ধে শহীদ হয়েছেন আমাদের সোনার সন্তানেরা। পরবর্তীতে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা স্বীকৃতি পেয়েছে। সেই 1947 সাল থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশিদের উপর, পূর্ব পাকিস্তানের উপর নির্মম নির্যাতন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে তারা চালিয়েছিল। 1971 সালে 7ই মার্চের ভাষণে মরহুম শেখ মুজিবুর রহমান বলেছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই স্বাধীনতার যুদ্ধে বাঙালি ছাত্র জনতা, শিক্ষক জনতা, নারী পুরুষ নির্বিশেষে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তারা 25শে মার্চের রাতে এই বাঙালিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে, ঘুমন্ত বাঙালির উপর তারা এমন হত্যাযজ্ঞ চালিয়েছিল, এটা ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় নামে পরিচিত আছে। সুপ্রিয় উপস্থিতি, সেই 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তবয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন ভূখণ্ড, একটি নতুন দেশ, লাল সবুজের দেশ, তারই নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের আজকের দীর্ঘ 50 বছরের উপরে হয়ে গিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। আজকের 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিজয় দিবসের ইতিহাস আমাদেরকে জানতে হবে। আজকের ছাত্রছাত্রী যারা, আজকের শিক্ষার্থী যারা, তারা জাতীয় দিবসগুলো পর্যন্ত জানে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু তারা অন্যান্য বেহায়াপনা দিবস সম্পর্কে তাদের ভালো একটি ধারণা আছে, যে বিষয়গুলো আমি জানি না। আজকে এত বছর হয়ে গেছে আমি লেখাপড়া করতেছি, কিন্তু এত 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 দিবস আমাদের ছাত্রছাত্রীরা জানে, সেই দিবসগুলো আমি নিজেই জানি না। কিন্তু এগুলো জানলে কোনো কাজ হবে না। আমাদেরকে জানতে হবে আমাদের স্বাধীনতা দিবস কবে, আমাদের শহীদ দিবস কবে, আমাদের বিজয় দিবস কবে। আর এইগুলো জানতে হলে আমাদেরকে এই ধরনের আয়োজন বেশি বেশি করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের আজকে বিজয় দিবসের অনুষ্ঠানের সাথে রয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ। আজকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন। যারা ভালো করতে পারেন নাই, তাদেরকে অনুরোধ করব, তোমরা ভালো করে লেখাপড়া করো, ইনশাআল্লাহ আগামীতে খুব ভালো করবে। সুপ্রিয় উপস্থিতি, এখানে অভিভাবকরা এসেছেন। অভিভাবকদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের প্রত্যেকের সন্তানের হাতে এরকম একটি প্রোগ্রেস রিপোর্ট ধরিয়ে দেওয়া হবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, এই প্রোগ্রেস রিপোর্ট আপনি ভালো করে দেখবেন এবং আপনার যে জায়গায় স্বাক্ষর করার কথা সে জায়গায় স্বাক্ষর করবেন। একটা সন্তান তার পরীক্ষার পরে সে কতটুকু অর্জন করে তার সেই প্রোগ্রেস রিপোর্টে থাকে। সে কতটুকু মাদ্রাসায় আসলো, কতটুকু আসলো না, সেটাও লেখা থাকে। শুধু ছাত্রছাত্রীরা আর শিক্ষকরা গুরুত্ব দিলে হবে না, অভিভাবকদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ যে জাতি যত শিক্ষিত হবে সেই জাতি তত উন্নত হবে। শিক্ষা এমন একটা জিনিস, পৃথিবীর ইতিহাস লগ্নে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআন নাযিল করেছেন সেই সময় পড়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই পড়া আমরা এখানে যারা ভর্তি হয়েছেন, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, তারা চাইলে অন্যান্য ইংলিশ মিডিয়ামে পড়তে পারতেন, কিন্তু এখানে দিন শিক্ষার জন্য ভর্তি হয়েছেন। দিন শিক্ষার জন্য যেহেতু আমরা ভর্তি হয়েছি, আমাদেরকে দিনের পরিবেশে থাকতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষাই হচ্ছে মানুষের জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য বেকবোন অফ নলেজ। একজন মনীষী বলেছিলেন,
give me an educated mother, I will give you an educated nation. আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। যেই জাতির মা শিক্ষিত হবে সেই জাতিটাও শিক্ষিত হয়ে যাবে। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে অভিনন্দন, অভিভাবকবৃন্দকে অভিনন্দন। আজকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।